সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আলোচনা করব যাত্রাপথে বমি নিয়ে, নাউসিয়া ভমিটিং নিয়ে। যারা মোশন সিকনেসে ভুগেন, যারা জার্নির কথা শুনলেই ভয় পান, আতঙ্কিত হয়ে যান, এত সুন্দর একটা মুহূর্ত ট্যুর, এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার হবে, অথচ মুড অফ হয়ে যায় জার্নির কথা বললে আপনার। আজকে ভিডিও তাদের জন্যই। প্রিয় দর্শক, আমি রোমান, আসসালামু আলাইকুম। আপনার সাথেই থাকবো সবসময়। বিস্তারিত আলোচনা চলুন শুরু করা যাক। গেট ওয়েল ডেন্টাল প্লাস পিক, সুস্থ দাঁতে সুন্দর হাসি। বহুল আলোচিত সেই ওষুধ জয় ট্রিপ। আমি আজকে কোম্পানির নামই উল্লেখ করে ফেললাম, অনেকেই মাইন্ড করবেন। এটা হাইসোকাইন ব্রোমাইডেড গ্রুপের একটা ওষুধ, 300 এবং 150 মিলি ফর্মে পাওয়া যায়। আপনারা যারা যাত্রাপথে বমি করতেন আগের থেকে এটা ব্যবহার করেন, আমাদের সম্পর্কে আপনিই ভালো জানবেন। যার বমি হয় এটা আমার সম্পর্কে সেই ভালো জানে। কিন্তু যারা আসলেই আতঙ্কিত, আরো কিছু এক্সপ্লেনেশন নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। জয় ট্রিপ অ্যাডাল্টদের জন্য 300 মিলিগ্রাম। এটা যে কোনো দোকানে গ্রিন বক্সে পাওয়া যায়। দেখবেন যে কোনো ফার্মেসিতে এরকম একটা তক্তার সাথে ঝুলানো একটা বক্স, একটা বক্সে 4টে ট্যাবলেট থাকে। একটা ওষুধ 6 ঘন্টার মতো ব্যাকআপ দেয় আমাদের যাত্রাপথে বমিতে। 6 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। যাদের বয়স 18 এবং এর থেকে বেশি, এরা একটা ট্যাবলেট যাত্রাপথে যাওয়ার 30 মিনিট আগে চুষে খেতে পারেন। এটা খেলে পারে মোশন সিকনেসটা থেকে একটু রেহাই পাওয়া যায়। আরো অনেকেই অনেক ওষুধ খেয়ে থাকেন, রিভার্ট খেয়ে থাকেন, সিনারন প্লাস খেয়ে থাকেন, অনেকেই মোশন সিকনেস কন্ট্রোল করার জন্য। এগুলো তো কাজ হয়। অমিডন, অথচ গ্যাসের ওষুধ টষুধ অনেকে খেয়ে থাকেন, যাতে বমিটা চেক দিয়ে রাখে, যাতে স্নিকচার গুলো ব্লক হয়ে থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা আমাদের ডোজ, আমার সাজেশন 4 বছর থেকে উপরে 12 বছর পর্যন্ত 150 মিলিগ্রাম। 150 জয় ট্রিপ 150, এটা একটা ট্যাবলেট ভ্রমণের 30 মিনিট পূর্বে চুষে খাবে। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। জয় ট্রিপ 150 মিলিগ্রাম আপনারা বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াতে পারেন 4 থেকে 12 বছর বয়স পর্যন্ত। এবং এটাও হতে পারে একটা শিশু বাচ্চা ও যাত্রাপথে বমি করতে পারে, কোলের শিশু। আপনারা 1 মাস থেকে হাইসোকাইন ব্যবহার করতে পারেন। এটা আপনার 3 বছর পর্যন্ত ডোজ 150 মিলিগ্রামের অর্ধেক, অর্থাৎ 150 মিলিগ্রাম ট্যাবলেট ভাঙিয়ে অর্ধেক বাচ্চাকে চামচে করে গোলায় ওর চামচের ড্রপে অথবা ওইভাবে খাওয়া দিতে পারেন। এটাতে বাচ্চার মোশন সিকনেসটা কন্ট্রোল হবে। এইবার আমরা বলবো নন মেডিসিন ট্রিটমেন্ট, নন মেডিসিন রিলেটেড ট্রিটমেন্ট, সেটা যেটা আপনারা জানেন না সেটা সম্পর্কে আমি বলবো। যাত্রা পথে ভ্রমণের সময় আপনার ফ্রেন্ড হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, কেউ আপনাকে অফার করলো যাওয়ার জন্য, আপনি মুড অফ করে ফেললেন। যাওয়ার আগেই আপনার মুড অফ হয়ে গেল, কারণ আপনি জানেন যে আপনার যাত্রা পথে বমি হবে। আপনার গেলে পারে গাড়িতে ট্রাভেল করলে আপনার ওয়াক লাগবে, বমি লাগবে, অসুস্থ হয়ে যাবেন। এই থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলবেন আগেই। থিঙ্কিংটা যদিও চেঞ্জ করাটা পসিবিলিটি নাই, খুব কঠিন, কিন্তু আপনার যারা ভিডিও দেখতেছেন, যাদের সচেতন আছেন, যারা জানেন যে আমার ফ্যামিলি মেম্বারের এই প্রবলেম আছে, তাদেরকে কনভিন্স করতে হবে এইভাবে যে তুমি ভুলে যাও যে তোমার গাড়িতে উঠলে বমি হবে। এই থিঙ্কিংটা কন্ট্রোল করতে পারলেই, এই মাইন্ড সেটআপটা কন্ট্রোল করতে পারলেই 50% এই নাউসিয়া, ভমিটিং টেন্ডেন্সি, বমি বমি ভাব, ওয়াক লাগা ভাব, এটা চলে যাবে। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আসলে বমি হবে না। ভ্রমণের সময় এই সোজা যদি যান, আপনি ওই দিকে তাকাবেন না, অর্থাৎ গতিপথের উল্টো দিকে তাকাবেন না। বাস যদি সোজা চলে, আপনিও দৃষ্টিটা সোজা রাখবেন, অথবা দৃষ্টি রাখারই দরকার নাই, বাইরে তাকানোর দরকার নাই। যেটা এটাকে বলে মোশন, যেহেতু সিকনেস, মোশন সিকনেস যেহেতু মোশনের দিকে আপনার দেখার দরকার নেই, ব্যস্ত হয়ে পড়েন। ভ্রমণে উঠলে হেডফোন নেন, মোবাইল নেন। যাদের অ্যান্ড্রয়েড সিস্টেম ফোন আছে, ল্যাপটপ আছে, ট্যাব আছে, এরা রিও গেম খেলেন, এরা স্নেক্স গেমস খেলেন, আরো ভালো ভালো গেমস আছে, গেমস খেলেন। ভালো একটা থিওরিক্যাল মুভি অথবা সিনেমা, নাটক, এগুলো দেখেন। সবচেয়ে ভালো হয় আপনার সঙ্গীর সাথে আলাপচারিতা কন্টিনিউ করলে। একটা ভালো জার্নি হবে কিনা আপনার পার্টনারের উপর ডিপেন্ড করতেছে। যে আপনার পার্টনারটা যদি আপনাকে কনভিন্স করে, আপনার সাথে কথা বলে, গল্প করে চলে যেতে পারে, আসলেই বমি হবে না, ওষুধের থেকে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে আমরা জানতে পারলাম প্রথমত মেডিসিন ট্রিটমেন্টে, দ্বিতীয়ত আপনার সচেতনতায়। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাত্রা আপনি ভ্রমণ করলে বমি হবে না। এই থিঙ্কিংটাই আপনাকে 50% রিলিজ করবে এই নাউসিয়া ভমিটিং টেন্ডেন্সি থেকে। তাইলে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে দ্বিতীয়টা বললাম, এটা তৃতীয়, যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে ব্যস্ত করে ফেলেন নিজেকে। আরো একটা আছে, আমি চতুর্থবারে এখনই আসতেছি। ছোট্ট একটা বিরতি শেষ করে আমি এখনই বাকিটা বলতেছি। এটা আরো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এসএমসি নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। উপরআল্লাহর দরবারের লাখো কোটি শুকরিয়া যে আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমাদের সারা দেশের ছাত্র ছাত্রী, ভাই ব্রাদার, সিনিয়র জুনিয়র, আপা, আমাদের ডাক্তারবৃন্দ যারা ডিএমএফ ছিলেন, সবার সহযোগিতায়, সবার তত্ত্বাবধানে আমরা খুব সহজেই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারছি। এই জন্য উপরআল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই সচেতন হতে পারছি। চলুন আমরা বাকি আলোচনায় ফিরে যাই। আমরা আজকে আলোচনা করতেছিলাম যাত্রাপথে বমি নিয়ে। যারা ভ্রমণের কথা শুনলেই ভয় পান, ওয়াক লাগে, বমি লাগে, মাথা ঘোরে, আসলে ডিজিনেস লাগে, তখন এনজাইটিতে পড়ে যান, তখন যে ভ্রমণ জার্নি তখন কঠিন হয়ে পড়ে। আমরা একে একে 3টা পয়েন্টে নিয়ে আলোচনা করলাম বিগত সময়টাতে, বিরতির পর। এখন আমরা 4র্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব, ভ্রমণে কি খাবেন এবং কি খাবেন না। অনেকেই আছেন যারা রাত্রে হাইপার অ্যাসিডিটি রিলেটেড খাবার খেয়ে থাকেন। এটা দেখা যাচ্ছে ডিসলভিং টাইম, হজমের সময় লাগে 7-8 ঘন্টা। যদি সকালে ভ্রমণ করেন অথবা রাত্রে ভ্রমণ করেন, আপনি সারাদিনে এমন খাবার খাবেন যেটা সেমি সলিড খাবার, ডিসলভিং খাবার, যেটা হতে পারে তরল এবং সেমি সলিড, একটু আঠা নরম জাতীয় খাবার, যেটা হজম হতে সাহায্য করে এবং আপনার পেটে সেরকম বড় কোনো ভারী কোনো জিনিস না থাকে। ভ্রমণের আগে পানি খেয়ে ভ্রমণে উঠবেন। 3 থেকে 6 ঘন্টার মধ্যে যদি ভ্রমণ করেন, তাইলে ভারী কোনো কিছু মিল খাওয়ার দরকার নেই। আপনি পুষ্টিকর খাবার, প্রোটিন রিলেটেড খাবার, মিনারেল রিলেটেড খাবার, যেটা তরল, ডিম, দুধ, এই রিলেটেড খাবার, হালকা, যেটা 1 ঘন্টা আধা ঘন্টা লাগে যেটা হজম হইতো, ওইটা খান। এটা খেলে পারে আসলেই পেট ভারী থাকবে না, ওয়াক লাগবে না, বমি লাগবে না, পেটটা ফুলে উঠবে না, এরকম থাকবে। তাহলে কি খাবেন, আমি যেটা বললাম, কি খাবেন না এটা বলতেছি। হাইপার অ্যাসিডিটি রিলেটেড খাবার, যেটা হজম হইতে অনেক সময় লাগে, এটা খাবেন না। এবং কি খেলে ভালো হবে এটা এখনই বলবো। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন ভিটামিন সি, মাল্টা, কমলা, লেবু, আঙুর, আনারস, অথবা এই রিলেটেড খাবার যেমন আমড়া, কামরাঙা, জলপাই। এই রিলেটেড খাবার যেমন শসা, অথবা যেটা বিট সল্ট দিয়ে, বিট রিলেটেড খাবার দিয়ে খাওয়া যায়, তেঁতুল, যেটা লবণ দিয়ে খাওয়া যায়, এই রিলেটেড খাবার খাবেন। যাত্রা পথে খেতে খেতে যাবেন, যাতে যাতে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে প্যানক্রিয়াটিক এনজাইম যেটা আসে, জুসটা আসে, ওইটা খাবারটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে, যাতে আপনার ভিতর থেকে ওয়াকটা না আসে। এই জন্য চকলেট খেতে পারেন, তেঁতুল চকলেট, কি মনে আছে তো, তেঁতুল চকলেট। এবং টক খাবারটা আমরা খেতে পারেন, অথবা জলপাই, কামরাঙা, এগুলো খেতে পারেন। এগুলো খেলে ভিতর থেকে এই নাওশিয়া ভাবটা আসবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের এই আলোচনা সবাই মনোযোগ দিয়ে শুনলেন। খুবই গুরুত্বপূর্ণ সব তথ্য দিলাম আমি। এভাবে পাশে থেকে, পাশে রেখে আমাদেরকে সাপোর্ট করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে কমেন্টস করবেন, আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং সমস্ত সম্পূর্ণ আলোচনা শোনার জন্য। শেষ পর্যন্ত যারা শুনলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে ধন্যবাদ। আমাকে এবং আমার চ্যানেলকে পাশে রেখে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, বিদায়।